নমস্কার বন্ধুরা, মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি আমি 4 পিস কাতলা মাছ। কাতলা মাছটাকে দিয়ে আর এখানে রেখেছি চুইয়ের ঝাল আছে, চুইয়ের ঝাল। চুই এটা আমরা খাই, এই ঝালটা এটা খুব উপকারী, এটা সর্দি কাশিতে খুব উপকার। এই চুইয়ের ঝালটাকে দিয়ে আর জিরে আদা বাটা দিয়ে আজকে এই কাতলা মাছটাকে ঝোল করে দেখাবো, যেটা আমাদের বাড়িতে আমরা এটা খাই সেইভাবে তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমি এই মাছের ঝোলটা কিভাবে করি দেখতে থাকুন। কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটি গরম হয়ে গেছে। আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটিতে, মাছটি তেমন দিয়ে দেবো। দিয়ে মাছটিকে ভালো করে ভেজে নেবে। মাছগুলি আমার লাল করে ভাজি হয়ে গেছে। এখন মাছগুলিকে আমি তুলে নেব। মাছগুলিকে এরকম একটু বেশি করে ভাজতে হবে, তাহলে খেতে খুব স্বাদ লাগবে। এই তেলটির মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু কেটে রেখেছি, এইভাবে আলু করে এই আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেবে। এই মাছের ঝোলটাতে শুধু এই বাটা মশলাটাই যাবে। এখানে রেখেছি আমি দুটো শুকনো লঙ্কা রেখেছি ছিঁড়ে, আর রেখেছি কিছুটা জিরে, আর এখানে রেখেছি এতটা আদা। এটাকে বেটে ভালো করে আমি এই মশলাটাকে দিয়েই এই রান্নাটা করব। আলুটি ভাজি হয়ে গেছে, এখন আলুটিকে আমি তুলে নেব। এই তেলটার মধ্যে দিয়ে দেবো, এখানে রেখেছি দুটো তেজপাতা ছিঁড়ে আর কিছুটা জিরে, এটাকে দিয়ে দেবো। দিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো এখানে বেটে রাখা এই মশলাটাকে দিয়ে দেবো। এখানে আছে শুকনো লঙ্কা, আর আছে আদা আর জিরে বাটা। এটাকে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এই এতটা দিয়ে দেবো, এক টুকরো চুইয়ের ঝাল বাটা দিয়ে দেবো। এটাকে এর মধ্যে ভেজে দিতে হবে। এই ভাজিটা দিলে, এটাকে ভেজে দিলে স্বাদটা অন্যরকম হবে। আর এখানে দিয়ে দেবো আমি একটুখানি হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে এখানে রেখেছি আরো দুটো, একটা চুইয়ের ঝাল রেখেছি। এই চুইয়ের ঝালটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। জলটি ফুটে উঠেছে, এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু আর এই মাছটিকে দিয়ে দেবো। এটাকে দিয়ে দেবো, দিয়ে এখানে ভালো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা এই মাছের ঝোলটি আমার হয়ে গেছে, এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো বড় টেবিল চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেবো। ওটা আমার তৈরি হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে চুইয়ের ঝাল দিয়ে এইভাবে করে ফেললাম মাছের ঝোল। এই চুইয়ের ঝালটা দিয়ে এরকম আলু দিয়ে এইভাবে জিরে বাটা দিয়ে মাছের ঝোল করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে।
এটা হচ্ছে আমরা এইভাবে খাই, এই মাছের ঝোলটা। যে কোনো মাছ, রুই মাছ দিয়েও এটা করা যাবে, রুই মাছ আর কাতলা মাছ। এভাবে করে খাবেন আর দেখবেন কতটা ভালো লাগে। আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন।